তা বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আর দারুণ হয়েছে আমসত্ত্বর কালারটা। রোলের মতো করে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে লাগছে দারুণ কিন্তু। 2000 years later. তো বন্ধুরা এই দেখুন আমাদের গাছের আম। প্রথম যখন আম পাকে তখন আমগুলো টক থাকে, তারপরে মিষ্টি হয়। আজকে খুব রোদ উঠেছে তাই আমি আমসত্ত্ব দেবো। এতগুলো আম তো খাওয়া যাবে না, প্রচুর খাচ্ছি আর অনেক লোককেও দেওয়া হচ্ছে, কিন্তু খেয়ে পারা যাচ্ছে না। প্রথমে আমগুলো আমি ভালো করে ধুয়ে নেব। আমগুলো আমি ভালো করে 3-4 বার করে ধুয়ে নিয়েছি, এবার তুলে নিলাম। বোটাটা কেটে জাস্ট এরকম করলেই হবে। তা বন্ধুরা দেখুন সব আমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এবার একটা চালনি নিয়েছি, এই চালনিতে আমি এরকম আমটা ঘষে নেব। এই যে আঁশগুলো তাহলে আর পড়বে না, এভাবেই। এই যে দেখুন এইভাবে আমি সব আমগুলো এক এক করে ছাড়িয়ে নেব, এইভাবে ঘষে ঘষে। দেখুন বন্ধুরা কতটা আম আমি বের করে নিয়েছি, এটা আমি কড়ার মধ্যে দিয়ে দেব। আগে দিয়েছি আর এই বাকিটুকু দিয়ে দেব। এবার আমি ভালো করে জ্বালিয়ে নেব। এবার আমটা আমি ভালো করে জ্বালিয়ে নেব। জালে বসিয়ে দিয়েছি, উনুন ধরিয়েও দিয়েছি। এই দেখুন এবার ভালো করে সুন্দর করে জাল করে নেব। এবার একটু নেড়ে দেব। এখন অনবরত নাড়তে হবে, না নিচ থেকে লেগে যেতে পারে। এটা অনেকক্ষণ জাল করে নিতে হবে ভালোভাবে, আর জাল করতে করতে কালারও চেঞ্জ হবে আস্তে আস্তে। দেখুন বন্ধুরা কত সুন্দর জাল হচ্ছে আর দারুণভাবে ফুটছে। এই সময় একটু সাবধানে নাড়তে হবে যাতে হাতে ছিটে না পড়ে। এখন শুধু ছিটবে আর হাতে পড়লে তো ফোসকা পড়ে যাবে। একটু সাবধানে নাড়াচাড়া করতে হবে। দেখুন বন্ধুরা কীভাবে ছিটছে, উনুনের চারিপাশে ভরে গেছে ছিটে ছিটে। তা বন্ধুরা আমসত্ত্বর জন্য রেডি। এই দেখুন কাঠটা কত সুন্দর আমি জাল করে ঘন বানিয়ে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি আমসত্ত্বর জন্য ঢেলে দিয়েছি। ক্যামেরাটা আমার অফ ছিল, আপনাদের দেখাতে পারিনি। তো যাই হোক এইভাবে নামিয়ে এভাবে ছড়িয়ে দেবেন। এবার দেখুন খুব সুন্দর হয়েছে। এবার এই থালাটা দেখাচ্ছি, এটাও এরকম করে নেব, তাহলে সব জায়গায় একইভাবে হয়ে যাবে। দেখুন কতগুলো আম নিয়েছিলাম আর দুটো থালায় আমসত্ত্ব হয়েছে, খুবই সুন্দর লাগছে দেখুন কালারটা। এবার আমি রোদে দিয়ে আসবো। এইভাবেই আপনারা আমসত্ত্ব বানাবেন, তাহলে আমসত্ত্বটা খেতে দারুণ হয়। আর আমি যেভাবে আঁশগুলো ফেলে দিয়েছি আপনারাও চেষ্টা করবেন ওইভাবে আঁশটা ফেলে দিতে, তাহলে আঁশ লাগবে না, দারুণ লাগবে। এবার আমি রোদে দিয়ে আসবো, সারাদিন রোদে থাকবে, তারপরে আমি দেখা। কত সুন্দর হয়েছে কালারটা দেখুন একবার, দারুণ। এখন খুব কড়া রোদ হয়, একদিনেই শুকিয়ে যাবে। আমি যেভাবে পাতলা করে দিয়েছি, আপনারা যদি একটু মোটা করে দিতে চান তাহলে 2 দিন লাগবে শুকাতে। আমি একটা চাকু নিয়েছি, চাকুর সাহায্যে আমি সাইডটা একটু ছাড়িয়ে নেব। এবার আমি তুলে দেখাচ্ছি আপনাদের, দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে। তা বন্ধুরা দেখুন কত সুন্দর লাগছে আর দারুণ হয়েছে আমসত্ত্বর কালারটা।
আর আমি যেভাবে যেভাবে জ্বালিয়েছি এইভাবেই আপনারা দেবেন। আর অনেকে আমসত্ত্ব দেয় কালো হয়ে যায়, আমি এটা কিন্তু দিয়েছি যেভাবে, কালো হয়নি, কিন্তু দারুণ একটা কালার এসেছে। এটা আমি রেখে দিচ্ছি, এবার পাশেরটা আমি তুলে নেব। এটাও আমি তুলে নেব। দেখুন দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। এবার আমি এটা কেটে নেব পিস পিস করে। এবার আমি আমসত্ত্বগুলো কেটে নেব। এরকম আমি রোলের মতো করে নেব। তা বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে, দেখতে লাগছে দারুণ কিন্তু। আমাকে এবার দাও। দাঁড়াও। আমাকে দাও। হুম, আমাকে দাও। অনুষ্কা খেতে চাইছে, ওকে একটা দিয়ে নিই আমি। এই নাও। কোনটা? নাও। একটা থালা কাটা হয়ে গেছে, এবার আর একটা থালা কেটে নেব। একইভাবে কেটে নেব আমি। এরকম মুড়াতে কিন্তু ভালো লাগছে, কি সুন্দর পাক হয়ে যাচ্ছে, আর কত সুন্দর একটা লেয়ার পড়ছে, দেখতে ভালো লাগছে। রোল। বন্ধুরা দেখলেনই তো আমসত্ত্বটা কত সহজভাবে আমি তৈরি করলাম। আপনারাও এরকম বাড়িতে বানাবেন। আর কাটা মাত্রই অনুষ্কা নিয়েই পালিয়ে গেল। আর দেখুন কত লোভনীয় লাগছে, এরকম বানিয়ে খাবেন। আর এবার তো আম খুব সস্তা গেছে, সবার বাড়ি আম, গাছে অনেক আম হয়েছিল। তা ভাবলাম যে এত আম নষ্ট করে কী লাভ, আমসত্ত্বই বানিয়ে নিই। তা দেখুন কত সুন্দর আমসত্ত্ব বানিয়েছি। তো বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটা দেখেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যখনই আমি ভিডিও পোস্ট করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে। টাটা।